তো এখন হচ্ছে আমরা হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহ হাবিব রহমতুল্লাহ আলাইহির যে রওজা মুবারক আছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে তার গেট। শাহ কবির রহমতুল্লাহ আলাইহি কবির খান হতে অদ্যবেদী তার বংশীয় অলি ওয়ারিশগণ লোকদের পরিচিতি আলাইহি এবং হযরত শাহ হাবিব রহমতুল্লাহ আলাইহি দুজনে শুয়ে আছেন, ওনাদের কবর, এবং তার পাশেই রয়েছে অনেকগুলো কবর। যে আমরা চলে আসছি হচ্ছে উত্তরখান মাদার রোড। এখানে আমরা আসছি হচ্ছে আজকে আপনাদের দেখানোর জন্য যে এটা কোথায় অবস্থিত, কত সালে স্থাপিত হয়েছে, কার্যক্রম এবং সব কিছু। কোনো একটা ব্লগ করলে আগে পারমিশন নেই। আর আজকে এখানে আসার পরে এইটার যে মালিক, মানে আপনারা যে দেখতে পারতেছেন, আর তো তোর বসার দরকার আছে, এই যে সাজানো বসে পড়তেছে, সে ব্লগে আসবে দেখে, সে বলছে তার ইন্ট্রো দিবে সুন্দর কইরা। এই যে পুরো জায়গাটা দেখতেছেন, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটার যিনি মালিক, হ্যাঁ, উনি ওইখানে বসে আছে। তো ওনার কাছ থেকে আমরা পারমিশন নিছি যে কাকা আমরা এটা করতে চাচ্ছি, আপনি কি আমাদেরকে পারমিশন দিবেন কিনা। তো উনি অত্যন্ত ভালো মানুষ, উনি আমাদেরকে বললো, ওনার নাম হচ্ছে কামাল সাহেব। তো উনি বললো কোনো সমস্যা নাই, যদি কেউ কিছু বলে আমার নাম বললেই হবে, কোনো সমস্যা নেই। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। আসলে এত বড় মনের মানুষ যদি না হইতো তাহলে আসলে আমাদেরকে পারমিশনটা দিত না। তো আজকে হচ্ছে আমি যদি একটু সামনে আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে আজকে মেবি ঈদে মিলাতুন নবী, আজকে হচ্ছে আপনার 12ই রবিউল আওয়াল, ঠিক আছে। আজকে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। তো এই 12ই রবিউল আওয়াল উপলক্ষে এখানে একটা আলোচনা সভা রেখেছে, প্রথমে কোরআন ও দোয়া মাহফিল রেখেছে। ওইখানে হচ্ছে রান্নাবাড়ার কার্যক্রম চলতেছে এই জায়গাটায়, হ্যাঁ, এই জায়গাটায় রান্নাবাড়ার কার্যক্রম চলতেছে। আর এই পাশে হচ্ছে, এটা হচ্ছে মাজার শরীফ। আমি আপনাদেরকে মাজার শরীফটা দেখাই। এটা হচ্ছে মাজার শরীফ, আর মাজার শরীফের একদম পাশ ঘেঁষেই রয়েছে এই বিশাল একটা মসজিদ। এই বিশাল মসজিদটা রয়েছে। তো এই বিশাল মসজিদের নামটা হচ্ছে হযরত শাহ কবির রহমতুল্লাহ মাজার ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ, ঠিক আছে। একটু পরে মসজিদের ভিতর অংশটা আপনার যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আর তার সামনেই রয়েছে একদম বিশাল একটা পুকুর, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখন এই ফুল মাজারের যে একটা দৃশ্য রয়েছে, এই দৃশ্যটা আমি আপনাদের কাছে তুলে দেবো সিনেমেটিক আকারে, এবং তারপর আমি আপনাদেরকে দেখাবো এই মাজারের টোটাল যে ডিটেলসটা আছে, ডিটেলস সম্পর্কে জানাবো। এটার ওইখানে সদর গেট আছে এই পাশে, এবং এই পাশেও একটা জায়গা আছে যেখান দিয়ে মানুষে প্রবেশ করতে পারে। তো এখন এখানকার পুরো বিষয়টা আমি একটা সিনেমাটিক দৃশ্য হিসেবে আপনাদের কাছে তুলে দেবো। ছোট ছোট বিষয়গুলো থাকবে, এই ছোট ছোট বিষয়গুলো এই পুরো মাজারের পুরো বিষয়টা আপনাদের কাছে দেখাবো, ঠিক আছে। তো সিনেমাটিক দৃশ্যগুলো আপনারা দেখেন। তো এখন হচ্ছে আমরা হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহ হাবিব রহমতুল্লাহ আলাইহির যে রওজা মুবারক আছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে তার গেট। আর এটা যদি প্রবেশ পথে আমরা ঢুকে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে তার প্রবেশ পথ। প্রবেশ পথ দিয়ে ঢুকলেই আমরা যে বিষয়টা আগে দেখতে পাই, এখানে আমরা যদি পড়ি, হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহি কবির খান হতে অদ্যবেদী তার বংশীয় অলি ওয়ারিশগণ লোকদের পরিচিতি। ওনাদেরও একটু আগে আমরা যে চারটা দেখাইলাম, ওই চার্টের পরেও ওনাদেরও পূর্ববর্তী মানে যারা ফারুকি রাজবংশ ছিল তাদের এখানে একটা ডিটেলস দিয়ে দিছে। এখানে ইংলিশ এবং বাংলা দিয়ে দিচ্ছে, যে কারণ যদি ফরেনিয়ান কোনো পর্যটকরা আসে তার জন্য সেটা বুঝতে পারে। আসলে আমরা এখানে সিনেমাটিক দৃশ্যগুলো নিতেছিলাম। তো এখানে হচ্ছে এক ভাই আছে, উনি বসেছিল, তো উনি বলতেছে ওনাকে নেওয়ার জন্য। তো উনি কিছু বলতে চাচ্ছে বা উনি কিছু বলতে চায়, তো আসলে আমরা দেখি উনি কি বলতে চায় বা কি বলবে। জি বলেন, কিছু বলবেন? জি বলেন, আপনার ভিডিও হচ্ছে।
আপনার লাইকটা আমার তো একটু ভালো লাগে, হ্যাঁ। সুন্দর লাগতাছে, লাইকটা করতেছেন ভিডিওটা। হ্যাঁ। আমার তো প্রভু কইছে, এর লেগে আমি বলছি আপনারা আমাকে ভিডিও করে পাঠান। আচ্ছা, আপনি পাশে দাঁড়ান, মসজিদ নিয়ে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাবি। হ্যাঁ, আপনি বলেন, আপনি এখানে এসে বসেন সব সময়? হ্যাঁ, আমি এখানে এসে বসি। বসেন না? হ্যাঁ, তা আপনি এখানে এই জায়গাটার নামে কিছু বলেন, এই মাজার সম্পর্কে। এই মাজারটা উত্তরখান মাজার, হ্যাঁ মাজারটা অনেক ভালো। হ্যাঁ প্রত্যেক বৃহস্পতিবারে গান বাজনা হয় এবং প্রত্যেক বৃহস্পতিবারে